ভয়াবহ বিস্ফোরণের ধাক্কায় আকাশে উঠছে মরদেহ। দেখে অ্যাকশন মুভির দৃশ্য মনে হলেও এটি গাজাবাসীর সাথে ঘটে যাওয়া নির্মম বাস্তবতা। ইসরায়েলি আগ্রাসনে জীবন্ত নরকে পরিণত হয়েছে এলাকাটি, আর সেই নরকে বসেই মৃত্যুর প্রহর গুনছেন সেখানকার বাসিন্দারা, যেন মানবিকতা থেকে একেবারেই বিচ্ছিন্ন কোনো এক নগরী। ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা, থামছে না মৃত্যুর মিছিল, চারিদিকে নিঃসঙ্গতা আর হাহাকার, মানবিক বিপর্যয়ও একেবারেই চরমে। উত্তর থেকে দক্ষিণ ইসরায়েলের বোমা বর্ষণ থেকে রেহাই পাচ্ছে না কোনো এলাকা। টার্গেট করা হচ্ছে আশ্রয়, খাদ্য আর পানির সংকটে একরকম দিশেহারা ফিলিস্তিনিরা। গাজার যুদ্ধে চরম মূল্য দিচ্ছে শিশুরাও, অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। মাথার উপরে নেই ছাদটুকু, মায়ের কোলে মাথা রেখে ঘুমানোর সুযোগটাও নেই। বাবা মাকে হারিয়ে ধ্বংসস্তূপে অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে সেই সব শিশু। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। চলতি বছরের 19 জানুয়ারি ইসরায়েলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি হয়, কিন্তু দখলদাররা চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গ করে শুরু করে হামলা। এছাড়া গাজায় প্রয়োজনীয় মানবিক সাহায্য প্রবেশ করতেও বাধা দেয়া হয়। নতুন করে চালানো হামলায় এখনো পর্যন্ত 1160 জনেরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন আরো অনেকে। ইসরায়েল ভারী সরঞ্জাম প্রবেশ করতে না দেয়ায় ধ্বংসস্তূপের নিচে থাকা মানুষকে উদ্ধার করাও সম্ভব হচ্ছে না। হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। 5 এপ্রিল থেকে গাজা জুড়ে আবারও হামলা চালায় তারা। এতে কমপক্ষে 21 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেইত হানুনে বিমান হামলায় 6 জন নিহতের ঘটনা ঘটেছে। এসব হামলার ফলে গাজায় নিহতের সংখ্যা এখনো পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে 50,669 জনে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। এছাড়া আহত হয়েছেন 1,15,225 জন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।